বাঙালির উৎসব দুর্গাপূজা, আর দুর্গাপূজা মানেই জমিয়ে খাওয়া দাওয়া। ইলিশ মাছ হবে না সেটা তো হতেই পারে না। আর তার মধ্যে যদি হয় ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল, তাহলে তো আর কোনো কথাই নেই, কবজি ডুবিয়ে খাওয়া হয়। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করার জন্য এখানে আমি দুটো বেগুন কেটে নিয়েছি। আর বেগুনগুলোকে একটু বড় করে কাটতে হবে, খুব সরু করে কাটলে বেগুনগুলো কিন্তু একদম গলে যাবে। এর মধ্যে এখন আমরা অল্প করে একটু নুন মাখিয়ে নেব। নুনটা মাখিয়ে নিলে বেগুনগুলো হালকা একটু নরম হবে, তাতে খেতে খুব ভালো লাগবে। বেগুনের মধ্যে নুনটা ঢুকবে, তার জন্য নুন দিয়ে মাখিয়ে নিয়ে তারপর বেগুনগুলো ভাজবেন। নুন মাখিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আবার রাখতে যাবেন না, তাহলে বেগুনের থেকে জল বেরিয়ে যাবে আর বেগুনগুলো একদম নেতিয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এরপর আমরা ইলিশ মাছ নিয়ে নেব। ইলিশ মাছগুলোতে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি 5 পিস নিয়েছি। মাছের মধ্যে 5-7 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রাখলে নুনটা খুব সুন্দরভাবেই ঢোকে, আর মাছটা ভাজার পর খেতেও খুব ভালো লাগে। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলে আগে আমরা বেগুনগুলো ভাজবো, কারণ বেগুন ভাজতে তেলটা একটু বেশি লাগবে, এই জন্য বেগুনগুলো আগে দিয়ে দিতে হবে। বেগুনের মধ্যে নুনটা মাখিয়ে রাখলে তেলটাও কিন্তু বেশি টানে না, খুব কম তেলেই ভাজা হয়ে যায়। তবে একটু তেল বেশি দিয়ে ভাজলে তাতেও কিন্তু তেল একদমই টানে না। আর কালো বেগুনের মধ্যে এমনিতেও তেলটা খুবই কম টানে। লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছের ঝোলটা কিন্তু আমরা খুব বেশি তেল দেব না, তার জন্য বেগুনটা আগে ভেজে নেবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বেগুনগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভাজবেন, তা না হলে আবার নরম হয়ে যাবে। এখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব। যতটা তেল দিয়েছি ততটা তেলই কিন্তু রয়ে গেছে, আর এই তেলটা আমি কমিয়ে রাখবো। দেখুন বেগুনগুলো সব তোলা হয়ে গেল। এরপর মাছ ভাজবো, তার জন্য তেল কমিয়ে নিয়েছি। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন অনেকটাই তেল বেরিয়ে যায়, তবে তেলটা আরেকটু কম দিলে ভালো হতো। আমিও বুঝতে পারিনি যে এই মাছগুলো এতটাই ভালো যে তেল অনেকটা পরিমাণেই বেরিয়ে যাবে। উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো, আর একদম কড়া করব না, হালকা করে ভাজলে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব আর বাকি 2 পিস মাছ এইভাবে ভেজে নেব। এক একটা ইলিশ মাছ আছে ভাজার পরে কিন্তু একটুও তেল বেরোয় না, আবার এক একটা মাছ আছে এত তেল বেরোয় পরে তেল কমিয়ে নিতে হয়। এখন আমরা বাকি 2 পিস মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। আর এই তেলটা কিন্তু আমরা কমিয়ে নেব, অনেকটাই তেল হয়ে গেছে। দুর্গাপূজা মানে জমিয়ে খাওয়া দাওয়া হয়, তেল মশলাও বেশি খাওয়া পড়ে যায়, তবে তার জন্য একটু হালকা পাতলাও কিন্তু খেতে হয়। আর সেই কারণেই আজকের এই মাছের ঝোলের রেসিপিটা। তেলটা কমিয়ে নিয়েছি, তার মধ্যে এখন কালো জিরা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব অল্প করে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর একটু জল দিয়ে দিতে হবে, না হলে আবার জিরের গুঁড়ো পুড়ে যাবে। এরপর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইলিশ মাছের ঝোল বানানোর জন্য কিন্তু মশলা ভীষণই কম লাগে। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিতে হবে, আর দিয়ে দেব অল্প করে হলুদ। তারপর মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে।
আপনারা সকলেই খুব ভালো থাকবেন। মশলার মধ্যে আমি আর একটু জল দিয়েছি, যেহেতু একদমই কম মশলা, তার জন্য একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমরা জল দিয়ে দেব। যেহেতু পাতলা ঝোল করব, তার জন্য জলটার পরিমাণ একটু বেশি দিতে হবে। আর আপনারা যেমন ঝোল খাবেন ঠিক সেইভাবেই জলটা দেবেন। এরপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কালো জিরা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এতটাই অসাধারণ লাগে, আর আমরা সেটা সকলেই জানি। এখন আমরা ঢেকে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকেছিলাম, ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে। একবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঝোলের মধ্যে খুব ভালোভাবে ফুট ওঠার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। কারণ বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে ফোটানো যাবে না, তাহলে সলা সলা থাকবে না, বেগুনগুলো একদম গলে যাবে আর খেতে একেবারেই ভালো লাগে না। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একবার আমরা নাড়িয়ে দিয়ে এর মধ্যে এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ দিয়েও কিন্তু খুব বেশি ফোটাতে হয় না, তাহলে টেস্টটা একেবারেই খারাপ হয়ে যায়। আর মাছগুলো একটু নরম থাকলে বেশি ভালো লাগে। মাছগুলোও দেওয়া হয়ে গেছে, এখন আমরা একবার নাড়িয়ে দেব। আর যত ফুটছে দেখুন ঝোলের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে। এরপর ঢেকে দিতে হবে মাত্র 2 মিনিটের জন্য, তাহলে বেগুনগুলো পুরো গোটা গোটা থাকবে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনা তুলে নেব। আর দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই রকম ইলিশ মাছের পাতলা ঝোল থাকলে মনে হচ্ছে না বন্ধুরা যে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে? তাহলে আর দেরি না করে আপনারাও তৈরি করে নিন। ঝোলটাকে আমি আর একটু টানিয়ে নিয়েছি, আর টানাবো না। এখন আমরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। ঝালটা একেবারেই কম দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে সেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে, তার জন্য লাস্টে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। গ্যাস বন্ধ করে দিয়েছি। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর সার্ভ করে নেব। এখানে দেখুন গরম গরম সার্ভ করে নিয়েছি। দুর্গাপুজোয় বাইরে ঘুরতে গিয়ে অতিরিক্ত স্পাইসি খাবার খাওয়া হয়ে যায়, তাই ঘরে গরম গরম এই রকম ইলিশ মাছের পাতলা ঝোল থাকলে আর কোনো কথাই হবে না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।